আজকে আমি বানিয়ে দেখাবো একটা সুলতানিয়া হালুয়ার রেসিপি। আর এই রেসিপিটি খেতে যেমন দুর্দান্ত লাগে আর দেখতেও কিন্তু চমৎকার। খুব কম উপকরণে এবং চটজলদি এই হালুয়াটা বানানো যায়। তাহলে চলুন এবার শুরু করা যাক। এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এটা আমার পছন্দের মতো, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিয়ে নেবেন। এরকম চায়ের কাপ আমি রেখেছি আর এই কাপের মধ্যে কিন্তু আমি হালুয়া বসাবো খুব সহজভাবে। এবার প্রথমে কিন্তু এই বাদামগুলো এই কাপের মধ্যে সাজিয়ে রাখতে হবে। পরবর্তীকালে হালুয়া যখন ঢালবে তখন কিন্তু হালুয়া শক্ত হয়ে যাবে, তখন আর এইগুলো করা যাবে না। তাই আগে কিন্তু প্রথম স্টেপ হচ্ছে এইগুলোকে সাজিয়ে নেওয়ার। এইভাবে সমস্ত ড্রাই ফ্রুটস গুলো এই কাপের মধ্যে আমি সমস্ত ভাবে দিয়ে দিচ্ছি। সমস্ত কাপগুলোকে এইভাবে সাজিয়ে নিয়েছি। এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর গ্যাসটাকে অন করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি, আর বেশ অনেকটা পরিমাণ ঘি দিতে হবে। আমি এখানে হাফ কাপের মতো ঘি ব্যবহার করছি। এবার ঘিটাকে কিন্তু একদম মেল্ট করে নিতে হবে। এই হালুয়াটা একদম কিন্তু এই ঘিটা দিয়েই কিন্তু এর রেসিপি, আর ঘি দিয়েই কিন্তু এই হালুয়াটাকে বানাতে হবে। হাফ কাপ ঘি দিয়েছি আর 1 বাটির মতো কিন্তু আমি চিনি দিয়ে দিলাম। এই ঘি আর চিনি একসঙ্গে ভালো করে গলিয়ে নিতে হবে। কিছুক্ষণ এরকম ভাবে নাড়তে থাকার পর কালারটা কিন্তু এরকম চলে আসতে হবে, ক্যারামেল করে নিতে হবে। এবার এই ক্যারামেলের মধ্যে কিন্তু আমি 5 টেবিল চামচ ময়দা আর 5 টেবিল চামচ গুঁড়ো দুধ একসাথে মিশিয়ে ঢেলে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এইভাবে নাড়তে থাকতে হবে। এই কাজটা একদম খুব সাবধানে করতে হবে, একদম যেন মিক্সড হয়ে যায়। দেখুন কাঠটা কিন্তু একদম চলে এসছে। এটা এবার নামিয়ে রাখবো। এবার এই কাপের মধ্যে মিশ্রণটাকে এইভাবে ঢেলে দিচ্ছি খুব সহজভাবে। আর এটা যদি আপনাদের কাজটা করতে করতে যদি এই হালুয়াটা যদি একদম শক্ত হয়ে বসে যায়, আবার কিন্তু আপনারা গ্যাসের ওভেনে একটু হিট করে নিলে কিন্তু গলে যাবে। এইভাবে আমি করে নিয়েছি। কিছুক্ষণ রাখার পর একটা কাঁচি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখবো হালুয়াটা বেরিয়ে আসছে কিনা। দেখুন দারুণ কিন্তু লাগছে আর হালুয়াটা কিন্তু একদম সেট হয়ে গেছে আর বেরিয়েও আসছে। হালুয়াটা কি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর কত সুন্দর সেট হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, এরকম কিন্তু হালুয়া খেতে সবারই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে।